বিসিএস লিখিত বাংলা পরীক্ষার জন্য কত নম্বর বরাদ্দ থাকে, এই জন্য কোন কোন বিষয়গুলো বা কোন কোন বইগুলো আমাদের ফলো করা উচিত, আমি সাইদ সুমন আছি। এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। বিসিএস লিখিত বাংলা পরীক্ষার জন্য মোট নম্বর বরাদ্দ থাকে 200। তবে এখানে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। যারা শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডারে পরীক্ষা দেন তাদেরকে 100 নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, অর্থাৎ শুধু বাংলা প্রথম পত্র। আবার যারা শুধু জেনারেল পরীক্ষার পাওয়ার জন্য পরীক্ষা দেন তাদের পরীক্ষা দিতে হয় মোট 200 নম্বরের বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র। এছাড়া যারা বোথ ক্যাডারে পরীক্ষা দেয়, অর্থাৎ জেনারেল এবং টেকনিক্যাল উভয় ক্যাডারের জন্য যারা পরীক্ষা দিতে হয়, যাদের পরীক্ষা দিতে হয় তাদেরকে বাংলায় মোট 300 নম্বরের পরীক্ষা দিতে হয়। বাংলা প্রথম পত্র 100 এবং পরবর্তীতে 002 কোডে যে পরীক্ষাটা হয় বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে 200। এই 300 নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। মার্কস ডিস্ট্রিবিউশনটা সম্পর্কে একটু বলতে চাই। বাংলা দ্বিতীয় পত্রে লিখিত যে মার্কস থাকে 200 নম্বরের, এর মধ্যে বাংলা সাহিত্য এখান থেকে 5টি কিংবা 10টি প্রশ্ন আসে, মোট 30 নম্বর বরাদ্দ থাকে। বাংলা ব্যাকরণ এখানে মোট 30 নাম্বার বরাদ্দ থাকে। একবার পিএস এর ওয়েবসাইটে সিলেবাস দেওয়া আছে, আপনারা চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারেন। সেখানে মোট 5টা আইটেম আছে, এখানে 6 করে মোট 30 নাম্বার বরাদ্দ থাকে। আর এছাড়া সারমর্ম লেখার জন্য থাকে 20 নাম্বার এবং একটি ভাব সম্প্রসারণ লেখার জন্য থাকে 20 নাম্বার। এই মোট প্রথম 100 নাম্বার বাংলা প্রথম পত্রের জন্য বরাদ্দ থাকে। বাংলা লিখিত দ্বিতীয় পরীক্ষার জন্য যেটা আছে ওইখানে মোট 5টি আইটেম আছে। এই 5টি আইটেমে মোট 100 নাম্বার বরাদ্দ থাকে। এর মধ্যে বাংলা রচনা যেটা আছে সেখানে মোট বড় নাম্বার থাকে 40। বাংলা যে অনুবাদ এখানে থাকে 15। গ্রন্থ সমালোচনা এখানে থাকে 15। কাল্পনিক সংলাপ এখানে থাকে 15। এছাড়া একটি চিঠি অথবা একটি প্রতিবেদন যে কোনো একটি বিষয় আসে, এখানে নাম্বার বরাদ্দ থাকে 15। এই মোট 100 নাম্বার বাংলা দ্বিতীয় পত্রের জন্য বরাদ্দ থাকে। এই মোট 200 পরীক্ষায় বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এখন আমরা আসি বাংলার জন্য আমরা কি কি বই পড়ার চেষ্টা করব। যেহেতু বাংলা একটা হিউজ সাবজেক্ট, একটা হিউজ নাম্বার এখানে বরাদ্দ, যার কারণে আপনি যদি একটি বই ফলো করেন তাহলে বিষয়টা কিন্তু কাভার দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদেরকে কমপক্ষে 2টি বই ফলো করলে সেটা সব থেকে বেটার হয় বলে মনে করি। যেমন আপনি যদি বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য বিষয়ে প্রস্তুতি নিতে চান তাহলে এখানে একটা ভালো বই আছে, সেটা মহসিনা নাজিলার শিকড়। এই বইটা আপনারা দেখতে পারেন। আমি মোট 4টা বিসিএস লিখিত পরীক্ষার জন্য এই বইটা ফলো করেছি। বইটি থেকে আলহামদুলিল্লাহ ভালো কমেন্ট পাওয়া যায়। এছাড়া ডক্টর হায়াত মাহমুদ স্যারের যে ভাষা শিক্ষা বইটা আছে, এই বইটাও খুবই কার্যকরী। বিশেষ করে আপনারা এখান থেকে প্রতিবেদন লেখার কেমন ফরম্যাট, তাছাড়া আপনার যে বাংলা আদার্স যে বিষয়গুলো আছে, চিঠি কিংবা কাল্পনিক সংলাপ কিংবা ভাব সম্প্রসারণ কিংবা সারমর্ম, এই বিষয়গুলো লেখার জন্য এই ডক্টর হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা বইটি একটা অবশ্য পাঠ্য আমার মনে হয়। এই বইটা আপনারা ফলো করতে পারেন। আর এর পাশাপাশি বাংলা রচনা আসে একটি। মোট আগের বিসিএস গুলোতে আমরা দেখেছি মোট 5টা রচনা আসতো, একটি লিখতে হতো 40 নাম্বারের, কিন্তু 45টা মতো পিএসসি একটি চমক দিয়েছে, একটি রচনা ছিল, একটি অ্যান্সার করতে হয়েছিল। আশা করা যায় সামনের যে বিসিএস গুলো আছে সেখান থেকে সেই বিসিএস গুলোতে একটি রচনা আসবে 40 নাম্বারের, আপনাকে একটি অ্যান্সার দিতে হবে। অর্থাৎ বিএসসি চেয়ারম্যান স্যারের মতে চাকরি পরীক্ষায় আপনি পারেন না, এটা আপনার একটা দুর্বলতা, অর্থাৎ কোনো অপশন থাকবে না। যার কারণে আপনাকে কিন্তু বাংলা রচনাতেও খুব ভালো প্রিপারেশন নিতে হবে। এক্ষেত্রে আপনি ইউনিকের একটা রচনার বই আছে, এই রচনার বইটা দেখতে পারেন, কিন্তু রচনাটা আসলে বইটা আসলে তথ্য সমৃদ্ধ, প্রচুর ডেটা ইনফরমেশনে ভরা। আপনি যদি না চান আপনি একটা অ্যাসুরেন্স বই কিনে নিতে পারেন, এখান থেকে রচনাতে আপনাকে যথেষ্ট হেল্প করবে। এছাড়া বাংলা ব্যাকরণ এবং সাহিত্য ভালো হেল্প পাবেন। বাংলা রচনা লেখার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পত্রিকা পড়তে হবে। পত্রিকা সম্পাদকীয় থেকে পড়ে আপনি নিজেই ডেটা কালেক্ট করার চেষ্টা করবেন, প্রচুর কোটেশন কালেক্ট করার চেষ্টা করবেন। যখন রচনা আপনি লিখবেন কোনো কোড দিয়ে লেখার চেষ্টা করবেন এবং শেষেও একটা কোড দিয়ে লেখার শেষ করার চেষ্টা করবেন, এবং রচনার মধ্যে আপনি ডেটা বা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এটা রচনাতে আপনাকে যথেষ্ট হেল্প করবে বলে আমি মনে করি। তাহলে বাংলার জন্য বাংলা যে 200 নাম্বার আছে এর জন্য আপনারা শিকড়, ডক্টর হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা, অ্যাসুরেন্স বাংলা, এই বইগুলো ফলো করতে পারেন এবং এর সাথে সাথে পত্রিকার কলামগুলো পড়তে পারেন। কারণ পত্রিকার কলাম থেকে যে সাম্প্রতিক বিষয়গুলো আছে সেই সাম্প্রতিক বিষয়গুলো থেকে আপনারা কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, এই বিষয়গুলো প্রতিবারই কাল্পনিক
সংলাপ এবং প্রতিবেদন সাম্প্রতিক বিষয় থেকে আসে, যার জন্য আপনি যদি পত্রিকা পড়েন তাহলে এই বিষয়গুলো আপনি শুধু ফরম্যাট দেখে যাবেন, আর আপনার পত্রিকা পড়ার কারণে এই বিষয়গুলো আপনি খুব ভালোভাবে পরীক্ষায় উপস্থাপন করতে পারবেন। ধন্যবাদ সকলকে।